This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরু করছি নিউজ অ্যাট 11। আর শুরুতেই এই মুহূর্তে যে বড় খবর তাতে নজর রাখতেই হচ্ছে, অবশেষে গুলশান কলোনিতে গুলিকাণ্ডে ধৃত মিনি ফিরোজ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথা থেকে গ্রেপ্তার করা হলো জানবো। আমাদের সহকর্মী সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এই মিনি ফিরোজ যে গুলশান কলোনিতে গুলিকাণ্ডে পুলিশ তাকে খুঁজছিল, কোথা থেকে গ্রেপ্তার করা হলো এবং পুলিশ কি বলছে এখনো পর্যন্ত? দেখো, মূলত তাকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। অনেকদিন ধরেই পুলিশের কার্যত ধরা দিচ্ছিল না। বিভিন্ন জায়গায় সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ থাকলেও কিন্তু পুলিশ বিভিন্নভাবে তাকে পাচ্ছিল না। এই মিনি ফিরোজ, তার যে ভালো নাম মোহাম্মদ ফিরোজ খান, তাকে গ্রেপ্তার করা হয়েছে আজমেরি গেট নিউ দিল্লি রেল স্টেশনের কাছ থেকেই। এবং যেটা পুলিশ সূত্রে খবর, যে সেখানে মূলত কোর্টে পেশ করার পর তারপর কলকাতা নিয়ে আসা হবে এবং তারপর আবার এখানে পেশ করা হবে। নিজেদের হেফাজতে পাওয়ার পরই কিন্তু আরো যারা সাগরেদরা রয়েছে তাদেরও সন্ধান পেতে পারে। অবশেষে মিনি ফিরোজ গ্রেপ্তার এবং পুলিশ কিন্তু তাকে হন্য হয়ে খুঁজছিল। অবশেষে তাকে দিল্লিতে পেল কলকাতা পুলিশ। সুশোভন, অনেক ধন্যবাদ তোমাকে। ঘটনার 10 দিন পর অবশেষে পুলিশের জালে মিনি ফিরোজ। বারবার সোশ্যাল মিডিয়া থেকে কখনো পুলিশকে কখনো তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে একাধিক বার্তা দিচ্ছিলেন। সেই মিনি ফিরোজকে অবশেষে দিল্লি থেকে ঘটনার 10 দিন পর গ্রেপ্তার করলো পুলিশ। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখবো। বিমানবন্দরে তৃণমূল কাউন্সিলরের কাছে কার্তুজ এবং ম্যাগাজিন উদ্ধার। আটকের পর মুচলেখা দিয়ে ছাড়া হলো পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিরুল ইসলামকে। আগামী 7 দিনের মধ্যে বৈধ নথি জমা করতে হবে শেখ আমিরুল ইসলামকে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে নোটিশ ইস্যু করেছে বিমানবন্দর থানা। আগামীকাল উদ্ধার হওয়া ম্যাগাজিন এবং 6 রাউন্ড কার্তুজ ব্যারাকপুর আদালতে জমা করবে পুলিশ। তবে কি উদ্দেশ্যে ওই তৃণমূল কাউন্সিলর মুম্বাইতে কার্তুজ এবং ম্যাগাজিন নিয়ে যাচ্ছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। বিমানবন্দরে সিকিউরিটি চেকিং এর সময় CISF তৃণমূল কাউন্সিলরের কাছ থেকে কার্তুজ এবং ম্যাগাজিনগুলি উদ্ধার করে। এরপরেই বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয় শেখ আমিরুল ইসলামকে। উদ্ধার হওয়া কার্তুজের সফট কপি দেখে তৃণমূল কাউন্সিলরকে অবশেষে পুলিশ ছাড়ে। মানব পাচার মামলায় এবার উত্তর 24 পরগনার বনগাঁ থেকে NIA এর হাতে গ্রেপ্তার 2 মানব পাচার চক্রের সঙ্গে যোগ থাকার অভিযোগে অমল কৃষ্ণ মণ্ডল এবং আমির আলী শেখকে গ্রেপ্তার করলেন NIA এর গোয়েন্দারা। মাস কয়েক আগে ভুবনেশ্বরে এক নাবালিকাকে উদ্ধার করে ওড়িশা পুলিশ। নাবালিকার সঙ্গে কথা বলে মানব পাচার চক্রের হদিশ মেলে। সেই তদন্তভার যায় NIA এর হাতে। তদন্তে নেমে এক দম্পতির নাম জানতে পারেন গোয়েন্দারা। ওই দম্পতি আদতে বাংলাদেশের বাসিন্দা। এই মানব পাচার চক্রের জাল কতদূর ছড়িয়ে তা তদন্ত করতে গিয়ে আর্থিক লেনদেন খতিয়ে দেখে গাইঘাটার বাসিন্দা অমল কৃষ্ণ মণ্ডল এবং বনগাঁর বাসিন্দা এই আমির আলী শেখের যোগ উঠে আসে। আমির আলী শেখ বৈদেশিক মুদ্রা লেনদেনের কাজের সঙ্গে যুক্ত। অমল কৃষ্ণ মণ্ডল গাইঘাটার বাসিন্দা। সীমান্ত পার করে নিয়ে আসার পর তার বাড়িতেই থাকার ব্যবস্থা করা হতো, এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। ধৃতদের ব্যাংশাল আদালতে পেশ করার পর ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বর নিয়ে যায় NIA। ধৃতদের কাছ থেকে মোবাইল, পাসপোর্ট সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। ধৃতদের বাংলাদেশের লেনদেনের তথ্য হাতে পেয়েছেন NIA এর গোয়েন্দারা। আর এদিকে পুজোর ঢাকে কাঠি পড়তেই গোষ্ঠী কোন্দল চরমে উঠল ডানকুনিতে। খুন হয়ে যাওয়ার আশঙ্কায় সরব হলেন এক তৃণমূল কাউন্সিলর। তাকে নাকি খুন করতে পারেন তৃণমূলেরই নতুন টাউন যুব সভাপতি। রবিবারই ওই পদে জিয়ারুল আকানের নাম প্রকাশ করেছে তৃণমূল। আর তারপর থেকেই জিয়ারুলের বিরুদ্ধে সরব একাধিক কাউন্সিলর। তাদের অভিযোগ, জিয়ারুল অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। জিয়ারুলকে হঠাৎ সভাপতি করার জন্য আঙুল উঠেছে আইপ্যাকের দিকেও। নবনিযুক্ত ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জিয়ারুল আকানকে কেন্দ্র করে তুঙ্গে উঠল তৃণমূলের কোন্দল। রবিবার সন্ধ্যায় একাধিক জেলার সাংগঠনিক পদাধিকারীদের নামের তালিকা প্রকাশ করে তৃণমূল। তারপরই জিয়ারুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। আজকে আমাদের মনে দুঃখ হচ্ছে, একটা ক্রিমিনাল তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছে ডানকুনি টাউনে। দল তাকে প্রেসিডেন্ট করেছে। আমার বিশ্বাস এটা দলের কাছে সম্পূর্ণ তথ্য যায়নি। আমি মানছি না ওকে।
জিয়ারুল আকানের বিরুদ্ধে মুখ খোলায় তিনি খুন হয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন সূর্যদে। মানছি না, তাতে আমার মার্ডার করতে পারে, ওরকমই ছেলে আমার মেরে দিতে পারে। আমার যদি আগামী দিন কিছু হয়, আমার বাড়ির লোক কিন্তু জিয়ারুল আকানকে ছাড়বে না, আমি প্রকাশ্যে আপনাদের সামনে বলছি। ও ভাবে মার্ডারও করতে পারে, ওরকম ছেলে। আইপ্যাক যে রিপোর্ট করে, আইপ্যাককে দেখাতে হবে যে জিয়ারুল আকান তৃণমূল কংগ্রেসটা করেছে, সেই ছবি একটা আইপ্যাককে দেখাতে হবে। এই জবে থেকে প্রেসিডেন্ট হওয়াই হচ্ছে, জবে থেকে নাম নেওয়া নিয়ে হচ্ছে, তখনকার ছবি বার করলে দেখালে হবে না। জিয়ারুল আকানের বিরুদ্ধে মুখ খুলেছেন আরও এক কাউন্সিলর। গত 3টি নির্বাচনের কোনোটিতেই জিয়ারুল আকানকে তৃণমূলের পাশে দেখা যায়নি বলে অভিযোগ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মণ্ডলের। ক্রিমিনাল এ তো বলাই যেতে পারে, আমি তোকে কোনোদিন রাজনীতি করতে দেখিনি, শত প্রথম কথা। দল না করে দেখা গেল আজকে আমার ডান কোণের যুবক প্রেসিডেন্ট, এটাকে তো মানে মানাটা পরের ব্যাপার, কিন্তু দলের তো একটা ভাবমূর্তি নষ্ট। একের পর এক কাউন্সিলর তাঁর বিরুদ্ধে মুখ খুললেও অবশ্য এ নিয়ে মন্তব্য করেননি জিয়ারুল। এত বড় দল, তো দলে থাকতে গেলে দেখুন দাদা ভাইয়ের ব্যাপার, এটা আমরা দলের ভিতরেই বসে মিটিয়ে নেব। হয়তো তার রাগ হয়েছে, দাদা ভাই অভিমান থাকতেই পারে, পরিবারে থাকতে গেলে একটা অশান্তি বা কিছু একটা হয়, সেই জায়গা থেকে আমরা মিটিয়ে নেব। এটা নিয়ে আমার কোনো বলার কিছু নেই। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, দলকে ধন্যবাদ। জিয়ারুল কথা বাড়াতে না চাইলেও কোন দল নিয়ে শাসক দলকে নিশানা করতে ছাড়ছেন না বিরোধীরা। কে হচ্ছে না হচ্ছে আমাদের বিন্দু বিসর্গও যেমন আগ্রহ নেই, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ডানকুনির বাসিন্দাদেরও কোনো আগ্রহ নেই। যেরকম চলছে চোরচিটিংবাজদের দল, মাতালদের দল, সেটা ওদের বক্তব্যই পরিষ্কার হয়ে যাচ্ছে। তৃণমূল যে আপাতমস্তক একটা চোর দুর্নীতিগ্রস্ত একটা দল, সেটা এতদিন বাংলার মানুষ বলে আসছিলেন, আজকে তৃণমূলের কাউন্সিলর সূর্যবাবু স্বীকার করে দিলেন। ডানকুনিতে নতুন সভাপতির বিরুদ্ধে কাউন্সিলরদের অভিযোগ বুঝিয়ে দিল মহালয়া থেকে রাজ্য পুজো মুডে ঢুকে গেলেও শাসক দলের কোন দল কিন্তু থামছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হাঁটু মেঝে ঠেকে গ্রিলে দেহ ঝুলছে। দুর্গাপুরে প্রবীণ তৃণমূল নেতার বাগান বাড়িতে দেহ উদ্ধারের পর থেকেই ঘনীভূত রহস্য। সময়ের সঙ্গে সঙ্গে যা আরও বেড়েছে। নিখিল নায়ককে খুনের অভিযোগ তুলছেন তার দলের নেতারাই, আর এই নেতার রহস্য মৃত্যুতে ঘোলা হচ্ছে রাজনীতির জল। দুর্গাপুরের কমলপুরের দাসের বাঁধ এলাকা, জঙ্গল ঘেরা এই বাগানবাড়ির সিঁড়ির গ্রিলে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় দুর্গাপুরের তৃণমূল নেতা নিখিল নায়কের। মেঝেতে হাঁটু ঠেকেছিল। যে অবস্থায় দেহ পাওয়া গিয়েছে তা দেখে তার অনুগামীদের দাবি, বর্ধমানে তৃণমূলের প্রাক্তন সহসভাপতিকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। দলের মধ্যে উঠেছে জোরালো তদন্তের দাবি। এবং আমাদের সন্দেহ যে রাজনৈতিক কারণে নিখিলদাকে মার্ডার করা হয়েছে, কারণ কোনো মানুষ খেতে খেতে এঁঠো হাতে তার সুইসাইড করতে পারে না। প্রায় দড়ি দিয়ে হাঁটু গেড়ে কেউ বসে থাকে, এরকম আমরা কোনো গল্পের বইও পড়িনি। আর যেটা স্বাভাবিক মৃত্যু সেটা জোর করে কেউ বলতে পারবে না। কিন্তু আসতেন, আমরা কোনো ইঙ্গিত পাইনি যে ওনার মানসিক কোনো অস্বস্তির ভেতরে। স্থানীয় সূত্রের খবর, শনিবার দুপুরে তাঁর বাগান বাড়িতে কয়েকজন বন্ধুর সঙ্গে খাওয়া দাওয়া করেন নিখিল, তারপর আর বাড়ি ফেরেননি। বাগানবাড়ির ছাদে ওঠা সিঁড়ির নিচে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নিখিলের দেহ। নেতার রহস্য মৃত্যুতে উঠে আসছে খাবারে বিষক্রিয়ার বিষয়টিও। স্থানীয়দের দাবি, খাবারে বিষ মিশিয়ে তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। কাছের কোনো ক্লোজ বন্ধুরা তারা হয়তো ফিস্ট করছিলেন, একসাথে খাওয়া দাওয়া করেছিলেন। তো কাছে বন্ধু কারা হবে? তার দলের লোকরা হবে, তার বন্ধুবান্ধব হবে। তাই পুলিশকে বলবো ইমিডিয়েট ইনভেস্টিগেশন করুন, দোষীদের শাস্তি ব্যবস্থা করুন। নিখিল নায়ক কি করে মৃত্যু হলো এটা নিয়ে প্রশ্ন আছে। কর্মী সমর্থকরা দাবি করছেন তাকে সম্ভবত খুন করা হয়েছে। এটা আমরা প্রশাসনের কাছে চাই যাতে সত্য উদ্ঘাটন হোক এবং ওনার যে মৃত্যুর কারণ সেই কারণটা বেরিয়ে আসুক। আত্মহত্যা না তার মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ, তৃণমূল নেতার মৃত্যু রহস্য আরও ঘনীভূত। এখন তো যত তৃণমূল কংগ্রেসের নেতা মারা যান তাদের পরিবারের মানুষজন পুলিশ বা সিআইডির কথা বলেন না, তারা বলেন যে আমাদের সিবিআই তদন্ত চাই। তো তৃণমূলকে রাজ্যব্যাপী খুন করছে, বিষয়টি আমার জানা নেই। রহস্যজনক যদি হয় তাহলে জানবেন ওর মধ্যে তৃণমূল আছে। সেই কারণটা তো পুলিশ রয়েছে, পুলিশ সেটা দেখুক, বাড়ির লোক যেটা চাইছে সেটা হবে। আপনারা ঝাঁপিয়ে পড়ছেন কেন? এই জন্য লাশের রাজনীতিটা বন্ধ করুন। মৃত নেতার বাগান বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিমও। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।
এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। বিজেপিকে ভোটে জেতাতেই নির্বাচন কমিশন এসআইআর করছে, অভিযোগ মুখ্যমন্ত্রী। এসব করতে চেয়েও না। জাগো বাংলার উৎসব সংখ্যায় তৃণমূল নেত্রী লিখেছেন, মাথা গুঁজে এসব মেনে নেব না, আমি লড়তে জানি। শুধু ভোটে জেতার জন্য একটা নতুন অঙ্ক আপনারা অনেকেই জানেন না। পুজোর মধ্যে টেবিল টপ করে বিজেপির এজেন্সিকে দিয়ে নাম তোলাচ্ছে, খেয়াল রাখবেন অরিজিনাল ভোটারের নাম বাদ চলে যাবে। আমি এখানে ভোটার লিস্ট যেটা বেরিয়েছিল দেখেছি, একজন বাঙালির সাথে 4টে গুজরাটির নাম, 10টা হরিয়ানার নাম। এটা কেন হবে? পুরনো মদ নতুন বোতলে, গতবারও এই একই ছিল। উনি বাংলার মানুষকে ভুল বুঝিয়েছিলেন যে দিল্লি থেকে উত্তরপ্রদেশ থেকে লোক এসে নাকি বাংলা দখল করে নেবে। বাংলা যদি দখল করে কেউ, তাহলে বাংলাদেশ থেকে এসে করতে পারে। যা পরিস্থিতি উনি তৈরি করেছেন, এই গুলশন কলোনিতে যারা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভাই বোনেরা, তারাই যদি হাতে অস্ত্র নিয়ে বেরোয়, ওই 2 লাখ লোকই সাফিসিয়েন্ট কলকাতা দখল করে নেওয়ার জন্য, আর কাউকে লাগবে না। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি, তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH